ঘুম থেকে উঠেই বারান্দায় এসে দেখি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তবে হুটহাট করে বৃষ্টি চলে আসে, এই রোদ এই বৃষ্টি এই করে কিন্তু চলছিল। তো আজকে আবার রাতভরও বৃষ্টি পড়ছে, আর এখনও দেখতেছিলাম যে বৃষ্টি কিন্তু থামেনি, তো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিলই। তো আমাদের এলাকাতে হচ্ছে বৃষ্টি হলেই প্রচুর পরিমাণে মাছ ওঠে বাজারে। তো মানুষেরা সারা রাত ভরে মাছ ধরে আর সকালে নিয়ে আসে বাজারে বিক্রি করার জন্য। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেই আজকে নাস্তা বানাতে এসেছিলাম। এদিকে দেখি অনেকগুলো মাছ নিয়ে এসেছিল, তাজা তাজা মাছ। তো আমাদের এই দিকে হচ্ছে চারপাশে বিল আছে, তো সেজন্য এখানে হচ্ছে প্রচুর মাছ পাওয়া যায়। একটু চারপাশে একটু দূরের দিকে গেলে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর তাজা তাজা মাছ নিয়ে আসা যায়। তো এখানে অনেক ধরনের মাছ নিয়ে এসেছিল সকাল সকাল, আর মাছ নিয়ে আসার কারণে আমার একদমই নাস্তা বানানো হয়নি। তো মাছগুলো এভাবে মানে রেখে তো নাস্তা বানাতে একদম ইচ্ছা হলো না। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? এই মাছগুলো একটা সময় ছিল যে মাছের কাজ দিয়ে হাঁটতাম না, তো মাছ তো কাটা দূরের কথা, আর এখন গাদা গাদা মাছ কেটেও ফেলি, ধুয়েও ফেলি, আবার রান্নাও করে ফেলি। কি অদ্ভুত একটা জীবন মেয়ে মানুষের। এখানে কয়েক ধরনের মাছ নিয়ে এসেছিল, তো সবগুলো মাছ আমি এক এক করে বের করে নিয়েছি, আর এখন কাটার জন্য বসে পড়লাম। তো আমি এই যে বাড়িতে মানে গ্রামের বাড়িতে গিয়ে মানে আসার সময় হচ্ছে ছাই নিয়ে আসি সব সময়, কারণ ছাই ছাড়া আমার একদমই মাছ কাটতে ভালো লাগে না। মাছটা কেমন যেন পিছলা পিছলা হয়ে থাকে, মানে কিছু কিছু মাছ আছে যে ছাই ছাড়া একদমই কাটা যায় না, অনেকে আবার কাটতে পারে। মাছ বাজার থেকে কিনে নিয়ে এসে মজা করে রান্না করে তো খাওয়া যায়, কিন্তু মাছগুলো কাটতে কিন্তু ভীষণ কষ্টের, আর মাছগুলো কেটে ধুতে অনেকটা সময় পার হয়ে যায়। বিশেষ করে ছোট মাছগুলো কাটতে কিন্তু অনেক সময় লাগে, আর এই মাছগুলো অনেক সময় ধরে পরিষ্কারও করতে হয়। তবে মাছগুলো কাটতে কাটতে এখন মাছ কাটা একটা নেশার মতো হয়ে গেছে। তো বাসায় মাছ আসলে আমি মাছটা কেটে ধুয়ে তারপর অন্য কাজে যাই, না হলে এই ছোট মাছগুলো আবার নরম হয়ে যাবে, সেজন্য আর কি। এই তো এখানে মাছগুলো কেটে নিতেছিলাম। এই মাছের মধ্যে অনেক বড় সাইজের একটা শিং মাছ ছিল, তো সেটা বারবার পিছলা হয়ে যাচ্ছিল, মানে হাত থেকে ছুটে যাইতেছিল, একদমই ধরা যাচ্ছিল না। তো সেটা অনেক কষ্টে হচ্ছে আমি মাথাটা চেপে ধরে অবশেষে কাটতে পারলাম। এই শিং মাছটা একটা সময় আমি একদমই কাটতেও পারতাম না, কিভাবে ধরতে হয় সেটাও বুঝতাম না। তবে এই শিং মাছটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে কাটা শিখেছি, সে আমাকে দেখিয়ে দিয়েছিল প্রথমবার যখন বিয়ের পর এই মাছটা আমি কেটেছিলাম। তো এই যে এখানে হচ্ছে মাছটা আমি অবশেষে কেটেও নিলাম। মাছ কাটতে কাটতে এখন এমন অভ্যাস হয়ে গেছে যে মাছ কাটতে আর তেমন বিরক্তও লাগে না, আবার দেখা যায় যে খুব অল্প সময় আমার মাছগুলো কাটা হয়ে যায়, তেমন বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি আমি মাছগুলো কাটতে পারি। তো এদিকে আমি মাছগুলো কেটে ধুয়েও নিয়েছি, আবার আলাদা আলাদা করে ভাগ করেও নিলাম। এখানে হচ্ছে কয়েক ধরনের মাছ ছিল, তো সবগুলো মাছ আমি আলাদা করে নিয়েছি যে আলাদা আলাদা করে রান্না করব। এই মাছগুলো একদমই মেশানো ছিল, তো ভাবলাম আলাদা করে নেই। তো মাছ কেটে ধুয়ে রেখে এখন এসেছি আমি হচ্ছে নাস্তা বানানোর জন্য। অনেকটাই দেরি হয়ে গেছে আজকে সকালে নাস্তা বানাতে। তো নাস্তার জন্য তেমন কোনো কিছু রান্না করি নাই, এখানে হচ্ছে বাবুদের জন্য ডিম ভাজি করে নিতেছিলাম। আর এই তো এখানে ডিম ভাজি করে তারপর হচ্ছে ওদেরকে আমরা একসঙ্গে হচ্ছে তিনজনে বসে নাস্তা করে নেব। বাবুর বাবা হচ্ছে মাছ কিনতে গিয়ে নাস্তা করে এসেছে, আর আমরা এখানে হচ্ছে ডিম ভাজি করে নিতেছি। আর এই তো বাবুদের ডিমে আমি একদমই কাঁচামরিচ বা পেঁয়াজ মাঝে মাঝে দিলেও কাঁচামরিচ একদমই দিতে দেয় না, কারণ আমার ছেলে একদমই ঝাল খেতে পারে না। তো বাচ্চারা যেহেতু ডিম পছন্দ করে, ডিম হলে ওদের আর কোনো কিছুই লাগে না, তো সেজন্য এখানে আমি দুইটা ডিম ভেজে নিলাম। আর এখন হচ্ছে আমি একসঙ্গে বসে পড়েছি, পরোটা ডাল আর ডিম দিয়ে হচ্ছে আমরা তিনজনে মিলে এখন হচ্ছে সকালের নাস্তাটা করে নিতেছিলাম। সকালবেলা যেদিন বাজার নিয়ে আসে সেদিন দেখা যায় বাজার গোছাতে মাছ কেটে ধুয়ে ফ্রিজে রাখতে রাখতে দুপুরে রান্নার সময় হয়ে যায়। আর এই তো আজকে হচ্ছে নাস্তা করে আমি দুপুরের জন্য রান্না বসাইছি, এখানে রাইস কুকারে ভাত দিয়ে দিয়েছি, আর এদিকে নিয়ে এসেছিল হচ্ছে 4টা দেশি মোরগ। অবশ্য চামড়াগুলোকে ফেলে তারপর একটু পরিষ্কার করেও নিয়ে এসেছে। আর ইদানিং বাসাতে মুরগির চামড়া কেন যেন খেতে চায় না কেউই, সেজন্য আর সেটা আমি রাখি না, ফেলেই দেই। তো এখানে এগুলোকে এখন কেটে তারপর হচ্ছে রান্না করব দুপুরের জন্য। যেহেতু দেশি মোরগের মাংস, তো আমি অল্প মশলা দিয়ে হচ্ছে রান্না করব, কারণ পাতলা পাতলা ঝোল খেতে বাসার সবাই অনেক পছন্দ করে। আর এই যে বাচ্চাদের জন্য হচ্ছে আলু দিতেই হবে, আলু ছাড়া আমাদের বাসায় একদমই চলে না, কারণ যে খাবারটা রান্না করি বাচ্চারা শুধু তরকারির মধ্যে আলু খোঁজে।
সকালের কাজগুলো একটু তাড়াতাড়ি করা হলে দুপুরের রান্নার কিন্তু অনেকটা সময় পাওয়া যায়। আর আজকে আমি হচ্ছে তাড়াহুড়ো করে রান্না করে নিতেছিলাম, কারণ দুপুর মানে হয়ে এসেছিল, অনেকগুলো মাছ কেটেছি, ধুয়েছি, তারপর নাস্তা করার পর ঘরে তো আরও অনেক কাজ থাকে। আসলে মেয়ে মানুষের কাজগুলো দেখা যায় না, কিন্তু সারাদিনই করতে করতে কেমন যেন সময় পাওয়া যায় না, একটার পর একটা কাজ থাকেই। আর এই তো আমি অন্য চুলাতে হচ্ছে মসুরের পাতলা ডাল বসাই দিছিলাম, তো সেটাও হয়ে এসেছে। তো আমি একই সঙ্গে দুইটা চুলা ব্যবহার করে হচ্ছে রান্নাটা তাড়াহুড়া করে করে নিতেছিলাম। দুপুরে রান্নাটা হয়ে গেলে কিন্তু অনেকটা কাজই গোছানো হয়ে যায়, আর বিকেলের দিকে তেমন কোনো কাজ থাকে না। আর এই হচ্ছে দুপুরে রান্না বান্না করে নিলাম, আর রান্না কিন্তু একদম কমপ্লিট। এখানে দেশি মোরগের মাংস রান্না করেছি আর গরম ভাত, এই তো। তার সঙ্গে হচ্ছে মসুরের পাতলা ডাল, এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো আজ এ পর্যন্তই, আমরা সবাই এখন হচ্ছে খেতে বসবো। তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।